আজকে তো বুঝতেছি বড় আলিম, না জানি আল্লাহর আদত অন্য কিছু প্রকাশ পায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সর্বশেষ যে হাদিসটা আনছেন, আয়াতে রব্বে কারীম যে কথাটা বলেছেন এটা বড় ভয়ের কথা। এই আয়াত আমাদের সামনে দিয়ে আসে যায়, আমিও তর্জমা করি, শুনুন আপনারা আগে, তারপর কথাটা বলি। আল্লাহ বলেন, আজকে তো বুঝতেছি বড় আলিম, না জানি আল্লাহর আদত অন্য কিছু প্রকাশ পায়। দানবীরকে ডাকা হবে, কেন দান করেছ? বলে আপনাকে খুশি করার জন্য। বলে না, মানুষ দানবীর বলবে সেজন্য করেছ। কিলা, সেটা বলা হয়েছে, যা চাইছো দুনিয়া বিনিময়ে পায়া গেছো, জাহান্নামে যাও। আল্লাহর রাস্তায় মৃত্যুবরণকারীকে ডাকা হবে, কেন লড়াই করেছিলা? বলে আপনার দিন জিন্দার জন্যে। বলে না, মানুষ তোমাকে বাহাদুর বলবে, সেই বাহাদুর বলা হয়েছে, যাও তোমার বিনিময়ে তুমি পায়া গেছো, এখন জাহান্নামে যাও। হ্যাঁ, আম্মা জান ওই কথা চিন্তা করে করে নামাজের মধ্যে কাঁদতেছেন, ওই আয়াত আর পড়তেই পারতেছেন না। ওয়াবাদা লাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। হায়, যা চিন্তা করে মানুষ হাসরের মাঠে আর উল্টাটাও প্রকাশ পাইতে পারে। কার কি প্রকাশ পায় আল্লাহ জানে। আমাদের তো কোনো টেনশন নাই, আম্মা জান চিন্তা করতেছে। সাইয়েদনা ওমরের সামনে তিলাওয়াত হচ্ছিল, আযহাবতুম তাইয়িবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা فاليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق بما كنتم تستكبرون في الأرض بغير الحق وبما كنتم تفسقون। দুনিয়ায় যা যা ভোগ করার ভোগ করে ফেলছো, যা করছো ইবাদত, এর বিনিময়ে ভোগ যা করার করে ফেলছো, ভালো কাজ যা করছো ভোগ করে ফেলছো, এখন জাহান্নামে যাও। হযরত ওমর কাঁদতেছেন। বলে ওমরের কান্নার আওয়াজ, নামাজের মধ্যে কান্নার আওয়াজ এত উঁচা হয়ে গেছিল যে পিছনের কাতারের মুসল্লিরা পর্যন্ত এই আওয়াজ পাইতেছিল, কান্নার আওয়াজ। হেসকে দিয়ে ওমর কাঁদতেছে। সঙ্গীরা বললেন, হযরত এই আয়াত তো কাফিরদের সম্পর্কে, এই আয়াত তো কাফিরদের সম্পর্কে, আপনি কেন কান্না করেন? হযরত ওমর বলেন, আরে কি ভরসা, যদি আমারই বলে দেওয়া হইলো, কি টেনশন, হিসাবের কি টেনশন। সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, অথচ দূরে যায় যায় কাঁদতেন, নিজের ধিক্কার দিয়ে দিয়া কাঁদতেন আর বলতেন, ইবনে আবি কুহাফা, এরে আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি? আরে তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর আদালতে হিসাব কেমনি দিবি তুই? গাছের পাতার দিকে তাকায় তাকায় আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তোদা তুকাল। হায়, মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন কেমনে হিসাব দিব? আবু বকরের চিন্তা, ওমরের চিন্তা, আবু হুরায়রার চিন্তা, আম্মা জান আয়েশার চিন্তা। অথচ চিন্তা যাদের করার দরকার ছিল আমার মতো জালিমের, আমাদের কোনো চিন্তা নাই। এই আয়াতগুলো সামনে দিয়ে আসে আর যায়, কোনো খবর নাই, কোনো ভাবান্তর নাই, কোনো পরিবর্তন নাই, বাস চলছে চলছে। আল্লাহ কি বললেন? আল্লাহ কি বললেন আয়াতের মধ্যে? মালিক কি বললেন? সরিষা দানা পরিমাণ, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল, সরিষা দানা পরিমাণ, এটা বোঝানোর জন্য বলা, এর চেয়ে ছোট আমলও যদি হয় তাও উঠবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ
ومن يعمل مثقال ذرة شرا يره। এই যাররা পরিমাণ আমল যদি কেউ করে তাও উঠবে, গুনাহ হোক নেকি হোক। যাররা কি জিনিস? যাররা কি জিনিস? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, যাররা হচ্ছে দরজা জানালার চিপা দিয়া কোনো রোদ পড়লে, আলো পড়লে ওই আলোটার মধ্যে যে ধুলাটা উঠতে দেখা যায়, বলে ওইটা হচ্ছে যাররা। এই পরিমাণ গুনাহ যদি কেউ করে তাও ওঠানো হবে, এই পরিমাণ নেকিও যদি করে তাও ওঠানো হবে। হিসাব হিসাব এত কঠিন হিসাব। এই জন্যই তো নবী আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন সূরা কাহফের মধ্যে, নবী আমার, যখন অপরাধীদের সামনে আমলনামা পেশ করা হবে না, তো আপনি দেখবেন তারা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। অপরাধীর সামনে আমলনামা যখন প্রকাশ করা হবে, পেশ করা হবে, তো ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আর কি বলবে? ওই এই কথাটাই বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা যে আমার যাররা পরিমাণ আমলও ছুটে নাই, ছোট গুনাহও ছুটে নাই, বড় গুনাহও ছুটে নাই। এটা কেমন আমলনামা? আল্লাহ বলতেছেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। ছোট্ট ছোট্ট আমলও ওঠানো হবে। যেহেতু ছোট্ট ছোট্ট আমলও ওঠানো হবে, এরপরই নবী আমাদেরকে ছোট্ট একটা আমল শিখাইয়া দিয়েছেন, বলে এই ছোট্ট ছোট্ট আমল করো। যেহেতু আমল নামা ওজন করা হবে, তো আমল নামাকে ভারী করো। তোমার সময় কম। ওই যে আমার আগে আমার এক ভাই আলোচনা করতেছিলেন না সূরা আসর, বলে সময় কম, সময় কম। আসরের এক অর্থ আসরের ওয়াক্ত, আসরের অনেক অর্থ আছে। এক অর্থ আসরের সময়টাও, আসরের সময় তো খুব কম সময়, সব নামাজের মধ্যে সবচাইতে কম সময় কোনটা? আসরের সময়। আসরের সময় যেহেতু কম, অল্প সময় আমাদের কাজ বেশি করতে হবে। তো এই অল্প সময়ে কাজ বেশি কেমনে করব? তো আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করছেন যে তুমি কাজ অল্প যদি করো, অন্য উম্মত লম্বা সময় করে যে সওয়াব পাইতো, তুমি অল্প করলেও আমি তার চেয়ে বেশি সওয়াব দিয়ে দিব। নবী এমন একটা আমল আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। সামনে যে হাদিস, চলেন হাদিসটা একটু যাই। ওস্তাদ ছাত্রদেরকে পড়াবেন একভাবে, ওগুলো আপনারা বুঝবেন না অনেক কথা। আমি একটু সহজ করে আপনাদের মতো করে একটু বুঝাইয়া দেওয়া যায়, যেন পড়ে বসে বসে আফসোস করতে না হয় যে কি কই বসলাম আজকে। আজকে ওয়াজ মাহফিল না, এটা আসলে আজকের দর্শটা আলাদা, এটা বরকতের জন্য বসা। আমি জাহেল কিছু কথা বলা যাই গিয়া। নবী আলাইহিস সালাম বলেন, খুব খেয়াল করেন, নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এটা বুখারীর শেষ হাদিস, কালিমাতান, দুইটা কালিমা। এখানে কালিমা মানে মাদ্রাসা ছাত্ররা বুঝো, এখানে কালিমা মানে লফজুন উজিয়া লিমানান মুফরাদিন, ওই কালিমা না। দুইটা বক্তব্য, এখানে কালিমা মানে বক্তব্য, দুইটা বক্তব্য। হাবিবাতানি ইলার রহমান, রহমানের কাছে খুব প্রিয়। আমি এখন জিজ্ঞেস করবো, দেখবো অনেকে তর্জমায় ভুল করছে। আমি তো একবার বলছি, বলেন কার কাছে খুব প্রিয়? এই যে আল্লাহর কাছে। আমি যা কইছি তাই, আমি আল্লাহর কাছে বলছিলাম। হাদিসে আল্লাহ আছে, এটাই তো মূল পয়েন্ট রে ভাই, এটা ভুল করলে হবে না। আমি যেমন যা কথাগুলো বলবো মূল পয়েন্টই এটা, এই জন্য ভুলটা আগে ধরাইয়া সতর্ক করলাম মনোযোগ আনার জন্য। বলেন আবার, হাবিবাতানি ইলার রহমান
রহমানের কাছে অধিক প্রিয় কার কাছে বলেন? আবার বলেন কার কাছে? আল্লাহর আসল নাম কি? আল্লাহর আসল নাম কি? আল্লাহ। রহমান তো গুণবাচক নাম। তো আল্লাহ তাআলার আসল নাম বাদ দিয়া নবী আলাইহিস সালাম এখানে গুণবাচক নামটা কেন বললেন? হ্যাঁ, এটা পরে আসতেছি, এই অংশটা এখানে। কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান, জবানে হালকা, উচ্চারণ করা সহজ সহজ। পড়েন তো আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন আবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার বলেন, কষ্ট হয়েছে পড়তে? ওইটাই নবী বলছেন, খফিফাতানে আলাল লিসান, হালকা উচ্চারণ করা, বলা এটা একেবারে সহজ। কষ্ট লাগছে কারো? এটা আপনাদের কথা, কিন্তু ভেতরের কথা অন্য কিছু। এগুলা বললে আপনাদের মন খারাপ হয়ে যাবে। বলবো না একটু? হালকা হওয়ার কারণ কি? এখানে হালকা হওয়ার কারণ কি? আমি বলবো কিছুক্ষণ, অনেকক্ষণ বলবো, আপনারা কিছুই বুঝবেন না, এটা আগে মাথায় রাখেন। বলে না বুঝলে কেন বলবেন? আপনারা যে অনেক কিছু বুঝেন না, এটা বোঝানোর জন্য বলতেছি। হালকা হালকা উচ্চারণ করা, হালকা কেন? ওই যে দুইটা কালিমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আরবি বাক্যের বাক্য দুই রকম, এক হইল জুমলায়ে ফেলিয়া আর এক হইল জুমলায়ে ইসমিয়া। আচ্ছা, এটা পরে যায়, এটা আর একটু ক্লাস উপরে, নিচের ক্লাস থেকে আসে। আরবি অক্ষরের মধ্যে কিছু আছে হরফে সিদ্ধা। কি হরফ? হরফে সিদ্ধা, যেগুলো উচ্চারণ করা একটু কঠিন। পুরা হরফে সিদ্ধার যতগুলো হরফ আছে তার মধ্যে এই দুইটা কালিমার মধ্যে মাত্র একটা হরফ আছে বা। এই জন্য উচ্চারণ করা সহজ। হরফে সিদ্ধা চিনেন আপনারা? বলেন বলেন, চিনেন না? বলেন না একটু। আরে বলেন না, শরম পান না? হ্যাঁ, হরফে সিদ্ধা চিনেন? চিনেন না? আমাদের মক্তবের বাচ্চা চিনেন? বড়গুলা না ছোটগুলা? মক্তবে কে পড়ে? বলেন বলেন, মক্তবে কে পড়ে? একেবারে শিশু। আমাদের ওই বাচ্চা হরফে সিদ্ধা চিনে। এবার বুঝেন, আপনি যেই বাচ্চার ওস্তাদের সাথে দিন নিয়ে টক্কর দেন, ওই বাচ্চার এলেমও আপনার কাছে নাই মিয়া। আচ্ছা গেল, বাচ্চা একটু বড়, সে শিখছে মুনসারিফ গায়রে মুনসারিফ। চিনেন? মুনসারিফ গায়রে মুনসারিফের মধ্যে গায়রে মুনসারিফ কঠিন, মুনসারিফ সোজা, এই দুই বাক্যের মধ্যে একটাও গায়রে মুনসারিফ শব্দ নাই। এই জন্য খাফিফাতানে আলাল লিসান। বুঝছেন কিছু? কথা কয় না, হুজুররা কয় না, আপনারা বুঝছেন কিছু? আমার মাদ্রাসায় যারা নাহমির পরে 2 ক্লাস 3 ক্লাস উপরে উঠছে মাত্র, এগুলোও বাচ্চা। এগুলোও কি? ওই বাচ্চা মুনসারিফ গায়রে মুনসারিফ চিনে, আপনি চিনেন না। অথচ এই বাচ্চারে যে পড়ায়, আপনি ঠিকই ওই ওস্তাদরে বুঝান যে দিন হুজুররা আপনারা কি বুঝেন না। আপনার কাছে তো আমার বাচ্চার এলেমও নাই। শেষ হয় নাই, রাগ করেন না, আপনাদের অবস্থানটা একটু বুঝাইতেছে আসলে আমাদের দুর্বলতারা কোন জায়গায়। আমি কি জানি, অথচ আলেমের সাথে আমি দিন নিয়ে টক্কর মারা বলি, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, বহস হবে বহস। তোমার কাছে তুমি আমার বাচ্চার এলেমও নাই, আমার বাচ্চারে তোমার সামনে পেশ করলে তো গায়ে মুনসারিফের তারিফ কর, না করে থাকবে। জুমলা ফেলিয়া জুমলা ইসমিয়া, 2 রকমের জুমলা আছে। হুজুরা জানে, হুজুরা না, ছাত্ররা জানে মিয়া। এই 2 রকম জুমলার মধ্যে জুমলা ফেলিয়া হইল কঠিন, জুমলা ইসমিয়া সোজা।
এই দুইটা বাক্যের মধ্যে দুটোটাই জুমলা ইসমিয়া, এই জন্য নবী বলেন খাফিফাতান আলাল লিসান। বুঝছেন কিছু? আমগো নাহমির বলা পাইন জানে, নাহমির বুঝে থ্রি ক্লাস বলেন না, হ্যাঁ ক্লাস থ্রি। আপনাদেরকে তাচ্ছিল্য করছি না, মাফ করে দিয়েন, আপনাদেরকে ধরাইয়া দিচ্ছি যে আপনাদের অবস্থানটা কোথায়। দ্বীনি বিষয়ে আমাদের দুর্বলতা কত প্রকট, অথচ ভাবি অনেক কিছু নিজেরে, ওইটা বুঝাইতে চাইতেছি। রাগ করেন না, আপনারা পারেন না, এটা তো আমাদের দুর্ভাগ্য। আমরা কেন আপনাদেরকে পড়াইয়া শিখাইয়া শিক্ষিত বানাইতে পারলাম না, এটা আমাদের দুর্বলতা। কিন্তু আপনাদের মধ্যে এমন যেন কেউ না হয় যে ওই বাচ্চার ওস্তাদের সাথে দ্বীন বিষয়ে টক্কর দেওয়া, এটা মাথায় ঢুকানো যে আমার কাছে মক্তবের বাচ্চার ইলমও আমার কাছে নাই, আমার বাচ্চা শিন সাদ জিম হা ওগুলা যে সুন্দর করে উচ্চারণ করবে, আপনাকে সারাদিন পড়াইলেও আপনি ত উচ্চারণ করতে পারবেন না। আমার মতে আপনি কি নিয়ে এত বাহাদুরি করতেছেন ভাই? এখানে না থাকারই কথা। ওই পাবলিক তো এই মজলিসে আসে না, যারা আসে নাই তাদেরকে বলতেছি আর কি, মানে সবাই না, যারা এগুলো করে তাদেরকে বলতেছি। আপনারা রাগ করেন না, অবস্থান বুঝাইতেছি যে আমাদের হাকিকত কত, আমাদের অবস্থান কি। আমাদের অবস্থান হচ্ছে আমরা এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাদের যে জ্ঞান, প্রাথমিক যে শিক্ষা, ওইটাও আমাদের নাই, অথচ আমরা ঠিকই ওই বাচ্চার ওস্তাদদের সাথে টক্কর দেই। ওই কথাটা বুঝাইতেছি, বুঝতে পারতেছেন কথা? একটু বেশি কঠিন হয়ে গেছে? রাগ করছে ভাই? রাগ করলে কি করব? আমি আপনাকে বুঝাইতে চাইতেছি যে আপনি নিজেকে চিনেন, যে নিজেকে চেনে না সে বোকা। আপনার অবস্থান আপনি জানেন না, আপনি ডাক্তারের সাথে যাই টক্কর দিতেছেন যে না এই ওষুধ ঠিক দেন নাই, আপনি ওই জায়গায় ঠিকই আপনি এটা করেন না, এই বোকামি আপনি করেন না। প্রফেসরের কাছে যায় ওই চিকিৎসা বিজ্ঞান নিয়ে আপনি তর্ক করেন না, ইঞ্জিনিয়ারের কাছে যায় ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে আপনি তর্ক করেন না। কিন্তু আমি আপনি এই বদ অভ্যাস কিন্তু ঠিকই আছে, সবচাইতে গুরুত্বপূর্ণ দ্বীনি বিষয় নিয়ে ঠিকই বিশেষজ্ঞ আলেমের সাথে যায় আমি ঠিকই তর্ক জুড়াইয়া দেয়। এটা বড় ভয়ঙ্কর স্বভাব, এটা ইবলিসের স্বভাব, আল্লাহর সাথে তর্ক জুড়াইছে। এই স্বভাব কার? এই স্বভাব রাখা যাবে না ইনশাআল্লাহ। এইবার শোনেন, নবী বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে অধিক প্রিয়। এইটার ব্যাখ্যা এখনো দেই নাই, রেখে দিছি। খফিফাতান আলাল লিসান, উচ্চারণ করা সোজা, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কষ্ট লাগে নাই তো বলতে? ওইটাই নবী বুঝাইছেন। আর বাকি যেগুলো বলছি এগুলো হলো আপনার অবস্থান বোঝানোর জন্য, মূল কথা এটাই। নবী বলেন সাকিলাতানি ফিল মিজান, বলে উচ্চারণে হালকা, আমলটা একেবারেই হালকা, কিন্তু আমলটা এত দামি, এত দামি, যখন ওই আমল নামার মধ্যে রাখা হবে, পাল্লায় রাখা হবে, যখন দাড়ি পাল্লায় যখন এই তাসবিহগুলো রাখা হবে, নবী বলেন সাকিলাতান, তখন আমলের পাল্লা আস্তে করে নিচের দিকে চলে যাবে। আচ্ছা, দাড়ি পাল্লার পাল্লা থাকে কয়টা? হ্যাঁ, একটা যদি নিচে যায় আরেকটা কই যায়? বুঝা বললেন, একটা নিচে গেলে আরেকটা কই যায়? তো নবী যে বললেন এই আমল পাল্লায় রাখলেই ওটা ভারী হয়ে যাবে, তো আরেকটা যাবে কোন দিকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাসবিহ আমল নামায় পড়লেই আপনার আমল নামা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আপনার মাথায় ঢুকতে পারে, কিরে এত হালকা আমল, এত বেশি সওয়াব কেন? আমল তো হালকা, সওয়াব এত বেশি কেন? এইটা বুঝার জন্য ওই যে শুরুর কথায় আবার যাওয়া লাগবে। আগে প্রশ্ন বুঝেন, আমল হালকা সওয়াব কি? বলেন, আমল হালকা সওয়াব কি? কারণ কি? তো কারণ নবী শুরুতেই বইলে আসছেন, আমি ব্যাখ্যা পরে দিলাম। কারণ নবী শুরুতেই বইলে আসছেন, কারণ হচ্ছে হাবিবাতান ইলার রহমান, কারণ এটা রহমানের কাছে অনেক বেশি প্রিয়। বলে রহমানের কাছে প্রিয় হইলে সওয়াব বাড়বে কেন? বলে এটাই রহমানের অর্থ। এটাই কি রহমানের অর্থ? কি বুঝেন?
রহমানের অর্থ হচ্ছে, রহমতের অর্থ হচ্ছে, সহজে বলি, ওই আলেমদের ব্যাখ্যায় আপনাদেরকে এখন নিতেছি না, আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বলতেছি। রহমতের মানে হইল কাজ কম মজুরি বেশি। বলেন আমার সাথে, হুজুরকে দিকে তাকায় না, আমার দিকে বলেন, কাজ কম, কাজ কম। আপনারা ভুল ধরেন না, দেখেন পাবলিক বুঝাইতেছে। বলেন কাজ কম, বলেন সবাই। কিসের তর্জমা করতেছি? রহমতের, রহমান না, রহমতের। বলেন কাজ কম, বলো সবাই, কাজ কম মজুরি বেশি। এটা কিসের অর্থ? রহমতের। রহমত থেকেই আসছে রহমান। তো রহমান কাকে বলবে? বলে রহমান বলে ওই সত্তাকে যিনি যে যতটুকু প্রাপ্য তার চেয়ে বাড়াইয়া দেন। আমি প্রমাণ দিতেছি, উদাহরণ দিতেছি একটা একটা করে, পরে আসতেছি। আগে বুঝেন রহমান কাকে বলে? যে যতটুকু প্রাপ্য যিনি তার চেয়ে বাড়াইয়া দেন তাকে কি বলে? বলেন তাকে কি বলে? যেমন একটা উদাহরণ শুনেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব আরামে ছিলেন, সম্পদ ছিল অনেক, সন্তান ছিল, সুখী সংসার। আমাদের নামাজ তো আলাদা না, আলাদা আজান হবে না? আর তাইলে ওই আজানের জবাব তো আমাদের জন্য জরুরি না। হ্যাঁ, মাসালা বললাম যেন ভুল না বুঝেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব জাকের বান্দা ছিলেন, সারাদিন জিকির করতেন, সারাদিন জিকির করতেন, খুব জাকের বান্দা ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। শয়তান আল্লাহরে কি বলে জানেন? আপনার এই বন্ধু আরামে আছে তো এই জন্য জিকির করে, একটু কষ্ট দিয়া দেন, আপনার ভুলে যাবে। কে বলে এটা? তা আল্লাহ তো জানে বান্দারে, জানে না? আল্লাহ কারে শয়তান, তুই দেখবি আমার বান্দারে আমি পরীক্ষা করবো, তুই দেখবি। তো দেখেন তো আল্লাহ তাআলা হযরত আইয়ুবের বাগানের জমিনের নিচের পানি শুকাইয়া দিছে, বাগান মইরা শেষ। মুহূর্তের মধ্যে গরিব, সন্তান মারা গেছে, বিবি নাই, চলে গেছে, নিজের এত রোগ দিয়ে দিছে, সারা শরীর পয়চা শেষ, শুধু জিব্বাটা নারে। একজন কান পাইতা শুনতেছে, বলতেছে আল্লাহ যাই দাও, আমার জিব্বাটার একটু ঠিক রাখো, নাহলে আমি জিকির কেমনে করবো? আল্লাহ তাআলা পরীক্ষা নিছেন, হযরত আইয়ুব পরীক্ষায় পাস। আল্লাহ আবার সব ফিরাইয়া দিছেন। এই ফিরাইয়া দেওয়ার যে বিষয়টা কোরআনে আসছে, আল্লাহ কি বলতেছেন? وَوَهَبْنَا لَهُ أَهْلَهُ وَمِثْلَهُمْ مَعَهُمْ رَحْمَةً مِنَّا। আছে না কোরআন? وَوَهَبْنَا لَهُ أَهْلَهُ وَمِثْلَهُمْ مَعَهُمْ رَحْمَةً مِنَّا وَوَهَبْنَا لَهُ أَهْلَهُ। আমি আইয়ুবকে তার পরিবার ফেরত দিছি, আবার দিছি। অমিসলাহুম মাআহুম, যা ছিল আগে তার চেয়ে ডাবল দিছি। তাহলে আইয়ুব আলাইহিস সালামরে আল্লাহ কি দিছেন? বলেন না কি দিছেন? ডাবল দিছেন, ডাবল। এই ডাবল কেন দিলেন আল্লাহ নিজেই ব্যাখ্যা দিতেছেন, রহমাতাম মিন্না। এটা আমার রহমত, আর রহমতের কাজ হইল বাড়ায় দেওয়া। রহমতের কাজ কি? ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না। হইলো, বুঝছেন? এটা এই উদাহরণ বুঝছেন? চলেন আরেকটা শোনেন, কোরআনেরই কথা এগুলা। আরেকটা শোনেন, তওবার ব্যাপারে আমাদের জন্য আল্লাহর পক্ষে একটা দারুণ সুসংবাদ আছে। কি আছে? খেয়াল করেন, খেয়াল করেন, কি আছে? মনোযোগ দিয়ে না শুনলে মজা পাবেন না। কি আছে? দারুণ সুসংবাদ। মানে দারুণ সুসংবাদ কি? তো একটা উদাহরণ শোনেন আগে। আমরা যখন মাঝে মধ্যে বলি যে একজন বান্দা যদি দিল থেকে একবার খালেস দিলে তওবা করে, তার সারা জিন্দেগীর গুনাহ আল্লাহ একবারে মাফ করে দেন। এখন অনেকের চিন্তা, কিরে 50 বছর লাগায়া গুনাহ করলাম, এই একবার তওবা করলে সব মাফ? তা আমরা ওইটা বুঝানোর জন্য কম্পিউটার টাইমে আনি, কারণ কম্পিউটার তো ভালো বুঝে এরা, যারা যেমনি বুঝান যায়। তো বলি ভাই আসো তোমারে বুঝাই, আসো। এক লোক এক কোম্পানিতে চাকরি নিছে, টাইপিস্ট,
তার কাজ হলো টাইপ করা। কি করা? আরে বলো না, টাইপ করা। কোম্পানি থেকে অর্ডার আসছে, তুমি খালি খ্রিস্টানদের নাম লেখো। কার নাম? এই কথা বলো আমার সাথে। তো 1 বছরে সে খ্রিস্টানদের নাম লেখছে 1 লক্ষ কোটি। কত? আরে বলেন না, কত? 1 লক্ষ কোটি। 1 লক্ষ কোটি নাম লেখার পর এরপরের বছর চাকরি, এরপর এমন করতে করতে 50 বছর, কথার কথা বোঝানোর জন্য বলতেছি, চাকরি করছে 50 বছর। কত? প্রতি বছর যদি 1 লক্ষ কোটি নাম টাইপ করে, তো 50 বছরে কয় লক্ষ কোটি নাম টাইপ করছে? বলেন কত? 50 লক্ষ কোটি নাম টাইপ করছে। কোম্পানি থেকে অর্ডার আসছে, একটা নাম ডিলিট করে দাও। কয় নাম? এই জোয়ান বলা পায় না, আমি সঠিক বললে চিল্লায় বলবি হ্যাঁ ঠিক, তাহলে বুড়ারা বিশ্বাস করবে। হুজুরা তো গমত এত কিছু জানে না। একটা নাম ডিলিট করার হুকুম আসছে, অর্ডার। তো সিস্টেম কি, একটা নাম ক্লিক করে ডিলিট টিপ দিলে একটা নাম গায়েব। জোরে কর। কোম্পানি থেকে অর্ডার আসছে, 2টা নাম ডিলিট করে দাও। সিস্টেম কি, 2টা নাম ক্লিক করে ডিলিট টিপ দিলে 2টা গায়েব। সন্দেহ পড়বো তো বেটা, জোরে কর। কোম্পানি থেকে অর্ডার আসছে, 10টা নাম ডিলিট করে দাও। আরে আন্তরিক সিস্টেম কি, 10টা নাম ক্লিক করে সিলেক্ট করে ডিলিট টিপ দিলে 10টা গায়েব। কোম্পানি কয়, আরে তুই কি করছস রে, সব তো আউলে ধরে লাগাই দিছস। কিছে? কথা ছিল মুসলমানের নাম লেখা। বুঝছেন? কার নাম লেখা? লেখছে কার নাম? এখন কি করা? সব মোস লেখছে কয় বছরে? সবগুলারে মোসার সিস্টেম কি কয়, ডিলেট টিপ দিলে দেখবা উপরে একটা লেখা আসে, অল ডিলেট। আসেনি? আসে। অল ডিলেটে টিপ দেওয়া, ওকে টিপ দিলে কয়টা গায়েব হয়? সব। সব লেখছে কয় বছরে? আরে দোস্ত, তোমার আমার হাতের বানানো কম্পিউটারে যদি 1 টিপ দিয়া 50 বছরের আমল গায়েব করা যায়, আমার মালিকের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি? আমার মালিক কি আমার আমল নামায়, গুনার আমল নামায় অল ডিলিটেড টিপ দিয়া 50 বছরের গুনাহ একবারে মাফ করতে পারেন না? পারেন না? কথা কিন্তু শেষ হয় না, এই রহমতের ব্যাখ্যা কিন্তু রয়ে গেছে। ওইটা কি শোনেন, এইবার বুঝেন। ওই যে কম্পিউটারে খ্রিস্টানের নাম যে ডিলিট করলো, কার নাম লেখার কথা ছিল? বলেন, এমন কোন সফটওয়্যার বাজারে আসছেনি যে খ্রিস্টানদের নাম মুছার সাথে সাথে অটোমেটিক 50 লক্ষ কোটি মুসলমানের নাম ঢুকে গেছে? বলেন, আছে? আছে? আল্লাহ কয় আমার কাছে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার কাছে আছে। বলে কি আছে আপনার কাছে? কয় তুই যদি 50 বছরের গুনাহ একবারে মুছা ফেলাস আর একটু নেক আমল করস, আমি আল্লাহ ওই গুনাহগুলারে সরায়া ঠিক ওই পরিমাণ নেকি তোর আমল নামায় ঢুকায়া দিব। সূরা ফুরকান। কোন সূরা? কোন সূরা? মালিক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, আমার যে বান্দা তওবা করবে, বিশ্বাস রাখবে আমি মাফ করব, একটু নেক আমল করছে, বলে যতগুলা গুনাহ করছে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। খালি সব গুনাহ মাফ করব না, সব গুনারে সরায়া যেই পরিমাণ গুনাহ ছিল ওই পরিমাণ নেকি ঢুকায়া দিব। আমি বুঝানোর জন্য সহজ তর্জমা করি, এটা অনেকে জানে। বলেন আমার সাথে, অপরাধী যত বড়, আরে বল না, অপরাধী যত বড় অফার তত বড়। বলেন আবার, অপরাধী যত বড় অফার তত বড়। বলে মানে কি? কই আয়াতের তর্জমা করছি, আমি হলো সংক্ষেপ তর্জমা করি খালি। এখন হুজুরা তো খেপতাছে, এই আয়াতের তর্জমা এটা কেমনে হইলো, তো একটু শুনেন না আপনারা। এই যে পাশে বসা মাওলানা আব্দুল হাই আমার কাছে পড়ছে বহু আগে, বড় আলেম মাশাআল্লাহ, ভালো। তো আব্দুল হাই জীবনে কথার কথা গুনাহ করছে 100। কত? কথার কথা
বাস্তব নাও হইতে পারে। হঠাৎ কোন আল্লাহ ওয়ালার মজলিসে বৈশা দিল পাল্টাইয়া গেছে, এখন মনে মনে চিন্তা করে কি করলাম, ওহো হাদিসের কথা তওবা নাদামা তওবা আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা রাদিয়াল্লাহু আনহু যে তওবার মূল বিষয় হচ্ছে অনুতপ্ত হওয়া। আমি কি করলাম, বলে ওই আহের সাথেই তো গুনাহ সব শেষ। চোখের পানি ফেলায়া দোয়া করতেছে, আল্লাহ মাফ চাই। মজলিস শেষ করে জিকির করতে করতে বাড়ি গেছে। ওয়া আমিল আমালান সালিহা, গুনাহ কয়টা ছিল বলেন? এখন আছে কয়টা? একটাও নাই। বোনাস টোনাস পাইবনি কিছু? কত কত? 100। মাশাআল্লাহ, বুঝছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনাকে পুরা গাজীপুর জেলার সবচেয়ে বড় অপরাধী কথার কথা ওই জায়গায় বলে মাহফিল হইব, যাই হুজুর উল্টা পাল্টা করলে ধরুন চল। আইসে আরো কয়েকটারে পান্ডা বুন্ডা লইয়া আয়া কোনায় খাড়ে রয়েছে, হুজুরের বয়ান শুনে না কয় কিরে কথা তো বেড়ে ভালোই কয়। আস্তে আস্তে দিলের মধ্যে ঘুরাঘুরি শুরু হয়েছে। একটা পর্যায়ে যায় আফসোস শুরু হয়েছে, হায় আমি জীবনে কি করলাম। একটা পর্যায়ে যায় চোখের পানি পড়তেছে, হায় আমি কি করলাম। হায় মাহফিল শেষে ওই আলেমের সাথে হাত উঠায় কাঁদতেছে, ও আল্লাহ আমারে মাফ করে দাও, আমি কি করলাম। চোখের পানি ফেলায়া জিকির করতে করতে বাড়ির দিকে রওনা। বলেন তো তার আমল নামায় গুনাহ ছিল মনে করেন 50 লক্ষ কোটি। কত বলেন বলেন কত গুনাহ ছিল? কত? এখন আছে কয়টা? একটাও নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে জিকির করতে করতে বাড়িতে গেল, বোনাস টোনাস পাইবনি কিছু? কত পাইব? কত কত? হুজুরে পাইছিল কত? ও হুজুর মানুষ দিকে কম। আর হ্যাঁ সারা জিন্দেগি করলো অপরাধ, এখন পাইছে কত? আওয়াজটা কেমন জানি হয়ে গেল, বাইরের মাইক বন্ধ করছে না মনে হয়? হ্যাঁ আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, এটাই দরকার, আমার জান শেষ আর কি। আচ্ছা শোনেন, আপনারা বুঝতেছেন কথা? শোনা যায়? আচ্ছা শোনেন, হুজুরে পাইছে কত বোনাস? মাত্র 100। ওই বেড়ায় গুনাহ করছে সারা জিন্দেগি, বোনাস পাইছে কত? 50 লক্ষ কোটি। 50 লক্ষ। কারণ কি? কয় অপরাধী ছোট, অফারও ছোট। অপরাধী ওইটা অপরাধী বড়, অফারও বড়। ওইটা কিসের তরজমা? বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এখানে কারবার একটা হয়েছে। কি কারবার? গুনাহ মাফের সাথে সাথে আবার কি পায়? কি পায় বলেন? কি পায়? বোনাস আসলো কোত্থেকা? তো ওই আল্লাহ জবাব দিচ্ছেন, কয় বোনাস কোত্থেকা আসছে বুঝো নাই? ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহ গফুর, গফুর দিয়া তোমার গুনাহ মাফ করছি। আমি আল্লাহ রহিম, রহিম দিয়া তোমারে বোনাস দিছি। কয় রহিম দিয়া বোনাস কেন? কয় রহিমের কাজই তো এটা, রহমতের কাজই তো এটা। কাজ কম মজুরি বেশি। বলেন বলেন, রহমতের কি তরজমা শিখাইছিলাম? বলেন কাজ কম মজুরি বেশি। রহমান আর রহিমের কাজই এটা, তুমি করবা কম দিবে বেশি। নবী বলেন ওই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আমল অল্প কিন্তু পাল্লায় ভারী। কারণ কি? কয় হাবিবাতানি ইলার রহমান, রহমানের যে পছন্দ হয়ে গেছে, রহমানের পছন্দ হয়ে গেছে তো কাম সেরে গেছে। বলে কেন? কয় রহমান তো কাজ হইলো, কাজ কম দেয় বেশি। কাজ কম এই জন্যে আমল তো খাফিফাতানি আলাল লিসান, আমল তো অল্প, আমল তো একদম সোজা, কিন্তু সাকিলাতানি ফিল মিজান, পাল্লায় রাখলে ভারী হয়ে যাবে। বলে কারণ কি? কারণ শুরুতে হাবিবাতানি ইলার রহমান, যেহেতু রহমানের পছন্দ হয়ে গেছে তো রহমানের কাজে এটা, কাম করবা কম, দিবেন মজুরি বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, পড়েন পড়েন সুবহানাল্লাহিল আযীম। আরে পড়েন না, মজা লাগে না? মাশাআল্লাহ, পড়েন পড়েন, আমল নামা ভারী করতে থাকে। আচ্ছা রাখেন, আরো অর্ধেক করে দিই না? আমি আরো অর্ধেক করি আপনাকে, যদি এটা কষ্ট হয়। খালি পড়তে পারবেন না, প্রতিদিন 100 বার ফজরের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, মাগরিব
মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি পারা যাবে ইনশাআল্লাহ? 1 ঘন্টা লাগবে, আধা ঘন্টা তো লাগবে। আহা, অল্প সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদি অর্ধেক করলাম, অর্ধেক। আই হায়, নবী আলাইহিস সালাম বলেন ফজরের পরে যদি কেউ এটা 100 বার পরে সারা রাত যত সগীরা গুনাহ সে করেছে সব আল্লাহ মাফ করে দিবেন। এই যে সুবহানাল্লাহ কইছেন, এটার কিন্তু আরেকটা আছে, এটা রাখেন, আরো অর্ধেক করুন পরে, একটু করে কমাইতেছি, রাখেন যেন আপনারা কোন রকমে মিস না যায়, একটু হইলেও যেন পান। আয় আল্লাহ কি সুযোগ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন কেউ যদি মাগরিবের পর 100 বার পরে কি পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়েন না, তো সারাদিন যত সগীরা গুনাহ করছে আল্লাহ, নবী সগীরা গুনাহ বলেন নাই, আলেমরা ব্যাখ্যায় বলেছেন যে না, কবিরা গুনাহ আমলের দ্বারা যেই গুনাহ মাফ হয়, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, কোরআনের কথা, নেক আমল গুনাহ মিটায়া দেয়, ওই গুনাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে সগীরা গুনাহ, কিন্তু কবিরা গুনার জন্য তওবা লাগবে। কি লাগবে? কিন্তু ওইটা না, এনে গোমরার একটা আছে, এটা কইতেছি, রাখেন, আপনাকে খুশি লাগবে ইনশাআল্লাহ। গুনাহ করছেন সারাদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়ছেন 100 বার, কত গুনাহ সব কি অন্য হাদিসে আসছে প্রতিদিন একবার পড়লে সারা জিন্দেগীর সব সগীরা গুনাহ মাফ। আচ্ছা, সারা জিন্দেগীর সগীরা গুনাহ যা করছেন 100তে কত? সব শেষ। 200 পড়া যায় না? হ্যাঁ, আরে বলেন না, 200 কি জন্য পড়বো? 100 দিয়ে আগে সগীরাটিরে মুছবেন, মুইসা আর 100 পড়ে আল্লাহরে কইবেন, আল্লাহ এবার কি মুছবা? বলতে পারবেন না আল্লাহরে, আল্লাহ সগীরা তো শেষ করছো, নবী কইছে, আমি বিশ্বাস করছি, তো 100 তো পড়লাম, সগীরা দিলাম শেষ কইরা, এখন তোর সগীরা একটাও নাই, নবী তো বলেছেন যা আছে সব, তো এখন তার একটাও নাই, তা আমি তো আরো 100 পড়লাম, তো এখন কি মুছবা? কবিরা আপনি কইেন না, মিয়া আল্লাহর উপর জায়গা দেন না, আপনি কোন খেত আল্লাহরে কইবেন, আল্লাহ এখন কি মুছবা? তাহলে কি মুছুন? আমি তো জানি তুমি যা ইচ্ছা তাই মুছতে পারো। আমাদেরকে আলেমরা বুঝাইছে তুমি সগীরা বুঝবা, আমি তোমার শক্তিশালী মনে করি, তুমি সগীরা মুছতে পারলে তুমি কবিরা মুছতে পারো না, তা আমার কবিরা একটু মুছে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? না ভুলে যাবেন, এটা ভুলেন না, ছোট্ট আমল, সহজ আমল, অথচ ভারী অনেক। ওই হিসাব করে পড়বেন, যা আমল নামায় প্রত্যেকটা আমলের ওজন তো হবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পারা যাবেন 100 বার? যদি এরপরেও কষ্ট হয় তো আরো কমায় দিয়ে যান না, আরে নবী তো দিছেন, আপনার সমস্যা কি? পড়েন সুবহানাল্লাহ, এটাও কষ্ট হইব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা জান্নাতের সাথে সাথে একটা গাছ লাগায়া দেন। সুবহানাল্লাহ, কত মানুষ পড়ছে? গাছ তো তোমাকে প্রত্যেকের আরেকটা করে লাগছে, আরেকটা, আর লাগছে আরেকটা, আরেকটা, আর লাগছে আরেকটা, আরেকটা, লাগাও 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 লাগাও। হায় 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 হায়, কই ঘুরো মিয়া, এত সহজ আমল কই ঘুরো তুমি? বলে গাছ কত বড়? 10 হাত, 20 হাত তৈবই। জান্নাতের গাছ যেহেতু 30 হাতের নিচে তৈব না, তো 50 হাত, 100, এই দুটো সুবহানাল্লাহ দিয়ে 100 হাত গাছ দিও, তোমার হয় না মিয়া? কত দরকার, আরো কত? নবী বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব
বলেন একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ জান্নাতে যেই গাছটা লাগাবেন গাছটা কত বড়, বলে আরবের একটা প্রচন্ড স্পিডে চলা তেজি ঘোড়া যদি ওই গাছের গোড়ায় দৌড়ায়, দৌড়াবে দৌড়াবে 100 বছর দৌড়াবে, নবী বলেন গাছের গোড়া দৌড়ায়া শেষ করতে পারবে না। হায় 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 হায়, এখন মনে মনে চিন্তা করো এত গাছ দিয়ে করুন কি আমি। একজন বলেই গেছে হুজুর জান্নাতে ফার্নিচারের ব্যবসা আছে, কি জন্য কয় গাছগুলোর কাছে লাগাইতাম। আর খবিস কোথাকার, গাছের হিসাব না, হিসাব অন্য কিছু মিয়া। হিসাব হইলো আমার আর আপনার নামে জান্নাতে বুকিং হইতেছে। কারণ এই গাছ আল্লাহ কই বুঝাই দিব, আরে কই কই গাছ লাগবে না, কোন রকম ঢুকলেই হয় না। আমি মাঝে মধ্যে যে মসজিদের কালেকশনের জন্য চাই, তো হাদিস তো আমাকে একটা আছে মসজিদের কালেকশনের স্পেশাল হাদিস, মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়া আল্লাহর মসজিদ বানায়, আল্লাহর ঘর, আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়। এখন কেউ বসে বসে আফসোস করে হুজুর আমার তো এত টাকা নাই, বাড়ি কেমনে বানাবো, মসজিদ কেমনে বানাবো। আমি দুর্গে বোকা, তুমি 10 টাকা দাও, একটা ইটের টাকা দাও। ইটের টাকা দিলে কি আর বাড়ি পাওয়া যাইব? আমি তোর বাড়ির দরকার কি, বাড়ির টাকা দেয় বলে। আর পরে আল্লাহর সামনে যাইয়া হাসরের মাঠে দাঁড়াইবা, দাঁড়াইয়া কইবা আল্লাহ আমার অত টাকা ছিল না, আমি মসজিদ বানাইতে পারি নাই, আমি একটা ইট দিছিলাম, আমি জানি তো আমার বাড়ি দিবা না, থাক লাগবো না, আমার ইটটা আমার গেল। বলে তুই এক ইট দিয়ে কি করবি? বলে জান্নাতের ফুটপাতে মাথায় দিয়ে ঘুমামো, তোমার তো কোনো সমস্যা নাই, কোন রকম ঢুক। বলে কেন? বলে আমাদের বুজুর্গরা ওইভাবে দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ কোন রকম ঢুকায়া দাও, কিচ্ছু লাগবো না। কিচ্ছু না লাগলে ঢুকে কি করবি? কত কাম আছে না তোমার বুজুর্গ বান্দাদের যারা আছে আল্লাহ ওয়ালা, জুতা ঠিক করো। ওই জান্নাতে জুতা ঠিক করার মানুষের অভাব আছে। তো এই যে বুজুর্গ দোয়া করতেছে, কি জন্য করতেছে? জানে গোমর, তুমি খালি ঢুকায়া দাও। আমাকে বন্ধু নবী জানাই দিছে গোমর তুই খালি কোন রকম ঢুক, এইরকম কমপক্ষে 10 দুনিয়া পাবি, তুই কোন রকম ঢুক বেটা। ওই জন্য মাঝে মধ্যে আমি খুব খুশি আর জজবানে বলে, ওই টাকা পয়সা অনেক দরকার বেটা, আমার অনেক টাকা দরকার, আমি খ্রিস্টান হয়ে যাবো, কেউ কিনবি নি, কিছু টাকা পয়সা দেয় আমার। আসলে টাকা পয়সা দিলে খ্রিস্টান হয়ে যাবো। তারা এনজিওওয়ালারা তো লাভ দিয়ে পারে, এই একটা ধরতারলে তো বহু মুড়িদান সহ পাওয়া যাবে। এই কয় টাকা লাগবো খবর ল, যা লাগে দিব। আর যা লাগে কথা কত, 1 কোটি দিলে চলবে? থাপড়াম গাদা 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 গাদা। কত লাগবো? 10 কোটি। ধমক টমক খায়া কয় কিরে এটা তো নমুনা ভালো না, কয় দেখি পরীক্ষামূলক বললে দেখি কি কয়। কয় শোন, সারা দুনিয়ায় যা আছে সব তোর, তো খ্রিস্টান হয়ে যা। গাদা একটা চটকার আমারম গাদা। কয় সারা দুনিয়া দিলেও দিবি না? না দিব কি লেগা, কি জন্য দিবি না? বলে আমার নবী বলছে কি জানোস, এই ইমানের বিনিময়ে আমি কমপক্ষে 10 দুনিয়া পাবো, তুই একটা লইয়া এসেছ আমার ইমান কিনতে। পারলে 10 দুনিয়া লইয়া আয়, তারপরে চিন্তা করুম বেচুম কি বেচুম না। বলে কেন চিন্তা করবা? বলে চিন্তা করুম কোয়ালিটির কারণে, কারণ 10 দুনিয়া আনলেও তো জান্নাতের 1 ইটের কোয়ালিটিও হইব না। তুই কি দিয়ে আইসস আমার ইমান কেনার জন্য? আরে দোস্ত সুবহানাল্লাহ পড়ো আর গাছ লাগাও। বিষয় গাছ না, বিষয় হলো জান্নাতে বুকিং। জান্নাতে, কারণ ওই গাছ আল্লাহ কই বুঝাইয়া দিবেন? বলেন না, বলেন না, কই বুঝাইয়া দিবেন? তো পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি না পারেন, সময় না থাকে, তো আরো অর্ধেক করলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত কত প্রতিদিন কত? আরে না 200 বার। কত কত? 100 দিয়া সগীরা সব মাফ, 200 দিয়া দাবি, আর 100 দিয়া কি বলেন? আর 100 দিয়া কি দাবি। যদি এটাও না পারেন তো অন্তত বুকিং জান্নাতে দেন। কি দিয়ে দিবেন? খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরে দোস্ত খেয়াল করেন, খেয়াল করেন, যে লোকটা রিকশা চালায় কি দিয়া চালায়? পাও দিয়া না মুখ দিয়া? আর তোমার মুখটা কেন অবসর? তুমি পাও দিয়া পেডেল মারো আর পড়ো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে লোকটা গাড়ি চালায় হাত দিয়া চালায় না মুখ দিয়া চালায়? তো তোমার মুখ কেন অবসর? তুমি কেন পড়তেছো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ? আপনি যখন বাজারে যান মুখ দিয়া যান না পাও দিয়া যান? আরে পাও চলে, মুখ কেন বন্ধ? মসজিদে যখন যান পা দিয়া যান না মুখ দিয়া? তো পাও চলে, মুখ কেন বন্ধ? এই মুখ বন্ধের জন্য একদিন তোমাকে আফসোস করতে
করতে হবে যে হায় কেন আমল নামা ভারী করলাম না। ও মায়েরা বোনরা, তোমরাও যদি শোনো, তুমি তো রুটি বানাও হাত দিয়া না মুখ দিয়া, তো তোমার মুখ কেন বন্ধ? ঝাড়ু যখন যাও হাত দিয়া দাও না মুখ দিয়া দাও, তো তোমার মুখ কেন বন্ধ? তরকারি যখন কুটো হাত দিয়া কুটো না মুখ দিয়া কুটো, তো তোমার মুখ কেন বন্ধ? তরকারি কুটো আর পড়তে থাকো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঝাড়ু দেওয়ার পড়তে থাকো না কেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও ভাই, গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সব ওয়ালারা, তোমরা যখন কাজ করো কেন পড়ো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ? পড়বো না ইনশাআল্লাহ? আরে কোন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। শোনেন, সময় নষ্ট করেন না। এত সোজা সোজা আমল, এত বেশি সওয়াব রহমানের কাছে পাঠাইয়া দেন। কার কাছে? আরে কার কাছে? রহমানের কাছে পাঠাইলে কি হইব? কাম অল্প কিন্তু পাওয়া যাবে বেশি। কাম অল্প, বলেন না, কাজ অল্প। এইরকম লোভনীয় জিনিস পাইয়া ছাড়ে কেটা? বোকা। যে ছাড়ে সে কি? বোকা। এই বোকা হওয়া যাবে না। কিয়ামত দিবসে আমি ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাবো। বলে ইনসাফের দাড়িপাল্লা মানি? তো আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, ফালা তুজলামু নাফসুন শাইআ, কার উপর বিন্দু মাত্র জুলুম হবে না। যার যা প্রাপ্য বুঝায় দাও। এটার ব্যাখ্যাও আল্লাহ সামনে দিচ্ছেন, যার যা প্রাপ্য বুঝায় দেওয়া হবে মানি। তো আল্লাহ বলেন, ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন খারদাল, যদি সরিষা দানা পরিমাণও কারো আমল থাকে, সেটা গুনাহ হোক নেকি হোক যাই হোক, আতাইনা বিহা, এটা আমি উঠাবো দাড়িপাল্লায়। ওয়াকাফা বিনা হাসিবিন, গোনা লাগবে না। ওই দাড়িপাল্লায় উঠাইলে বোঝা যাবে কার আমলের কি ওজন। এটাই যথেষ্ট। আয়াত তো পড়লাম, তরজমাও করলাম। দেখেন, আমার মধ্যেও কোনো ভাবান্তর নাই, আপনাদের মধ্যেও মনে হয় না কোনো টাচ করতে পেরেছে এই আয়াতের তরজমা বা তিলাওয়াত আমাদের দিলের অবস্থা। অথচ হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সামনে এই জাতীয় বিষয় আসলে তারা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। হায়, কেমনে হিসাব দিব, কি হিসাব দিব? আম্মা জানের মতো মানুষ, আম্মা জানের মতো মানুষ রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কত বড় মানুষ। আম্মা জান কত বড় মানুষ। আল্লাহ বিয়ের প্রস্তাব দিয়েছেন। হ্যাঁ, এই বিয়ের যদি ঘটক বলা যায় আর কি, একরকম কে? আম্মা জানের বিরুদ্ধে মুনাফিকরা তহমত দিয়েছে, অপবাদ, জিনার, নাউজুবিল্লাহ। সবাই চুপচাপ, কানা ঘুষা, নবীও চুপ, কেউ কোনো কথা নাই। আল্লাহ তাআলা নিজে আম্মা জানের পবিত্রতা বর্ণনায় অনেকগুলো আয়াত নাযিল করে দিয়েছেন। فلولا إن سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم। যখন তোমরা এই সমস্ত ফালতু কথাবার্তা শুনলা, কেন তোমরা বললা না মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা, এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না? সুবহানাক, আল্লাহ নিজে পবিত্র, আল্লাহর নির্বাচিত নবী পবিত্র, নবীর সহধর্মিনী যিনি তিনিও পবিত্র, কেন এই কথা বললা না? হাযা বুহতানুন আযীম, আম্মা জানের বিরুদ্ধে বলা কথাটা ভয়ঙ্কর অপবাদ, এই কথা তোমরা কেন বললা না? আল্লাহ সবাইকে শাসাইতেছে। নবী আলাইহিস সালাম তো একদিন খুব বিব্রত ছিলেন, কিছু বলতেও পারেন না, চুপচাপ। আয়াত নাজিল হওয়ার পর খুশি সবাই। আবু বকরের মুখে হাসি আসছে, এতদিন পর, অনেক দিন অপেক্ষা। আবু বকর হাসতেছেন, নবীও দৌড়ে গেছেন খবর দেওয়ার জন্য। যায় যখন শোনাইছেন যে তোমার পক্ষে আল্লাহ আয়াত নাজিল করছে, তো আম্মা জান এই জায়গায় খুব অভিমান, স্ত্রী এবং সন্তান হিসাবে যা যা করা দরকার সব করছেন, মুখ ফিরে নিয়েছেন। নাজিল করলে আল্লাহ করছেন, আপনাকে কি? আমার পক্ষ নিলে কে নিছেন? আল্লাহ নিছেন। আপনাদের কি? আপনারা তো নেন নাই, এতদিন তো চুপচাপ ছিলেন।
আপনারা কেন প্রতিবাদ করেন নাই যে না এটা মিথ্যা? আল্লাহর কেন বলা লাগলো? আম্মা জানের অভিমান, অনেক সময় লাগছে বুঝাইতে। আল্লাহু আকবার, এটা বড় মারাত্মক। ছেলেদের চেয়ে মেয়েদের উপর জিনার অপবাদ, এটা বড় ভয়ঙ্কর কষ্টের। যে যত পবিত্র তার ব্যাপারে অপবাদের মাত্রা, কষ্টের কারণটা সেটা আরো বেশি কঠিন হয়। সেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজে দাঁড়ায়া, নামাজের মধ্যে তিলাওয়াত চলতেছিল যে হাসরের মাঠে এমন অবস্থা প্রকাশ পাওয়া যাবে, وَبَدَا لَهُم مِّنَ اللَّهِ مَا لَمْ يَكُونُوا يَحْتَسِبُونَ। এই আয়াতটা পড়তেছিলেন, وَبَدَا لَهُم مِّنَ اللَّهِ مَا لَمْ يَكُونُوا يَحْتَسِبُونَ। হাসরের মাঠে আমাদের যে চিন্তা, আমাদের যে ধারণা, ধারণার বাইরের কিছু প্রকাশ পাওয়া যাইতে পারে, যাবে। ধারণা করতেছি বড় আলেম, বড় হুজুর, তাহাজ্জুদ গুজার। ধারণা করতেছি আমি বড় হাফিজ, বড় আলিম। ধারণা করতেছি আমি বড় দানবীর, আমি হজ করনেওয়ালা, আমি পরহেজগার। ধারণা করতেছি এমন। কে জানে, কে জানে আল্লাহর আদালতে আমার পরিচয় ভিন্নভাবেও প্রকাশ পাইতে পারে। কে জানে? এটা বড় কঠিন কথা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এক হাদিস বর্ণনা করতে যায় একবার, দুইবার না, তিনবার বেহুশ হয়েছে। এক তাবিঈ জিজ্ঞেস করছে, এমন স্পেশাল কিছু আছে যে নবী আপনাকে বলেছেন? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বললেন, হ্যাঁ বলেছেন, এই কথা বলে বেহুশ হয়েছে। হাদিসে এখনো পড়ে নাই। এই ঘরের মধ্যেই নবী আমাকে বলেছেন, এই কথা বলে আবার বেহুশ হয়েছে। এই ঘরের মধ্যেই নবী আমাকে বলেছেন, কেউ ছিল না তখন, এই কথা বলে আবু হুরায়রা আবারও বেহুশ হয়ে গেছে। কি এক অবস্থা! তারপর হাদিস শুনাইলেন, কিয়ামতের মাঠে কারিকে ওঠানো হবে। কারি, ওই সময়ের কারি মানে আলিম, যারা সুন্দর তিলাওয়াত করতে পারতো, তারা কোরআনের সব জানতো, ওই হিসাবে আলিমকেই কারি বলা হতো। কারিকে আল্লাহর সামনে উঠানো হবে। ও কারি সাহেব, কি জন্য তিলাওয়াত করছেন? তো বলবে, আমি তো আপনার জন্য তিলাওয়াত করছি, আপনাকে খুশি করার জন্য, আপনার কালাম শোনাইছি। وَبَدَا لَهُم مِّنَ اللَّهِ مَا لَمْ يَكُونُوا يَحْتَسِبُونَ। আল্লাহ বলবেন যে না, এই জন্য আপনি পড়েন নাই। ও আলেম, কেন ইলম শিখেছ? বলে আপনার দ্বীন শিখেছি মানুষকে শেখানোর জন্যে। না, এই জন্যে না, মানুষ তোমাকে বড় কারি বলবে, তুমি ওই জন্য তিলাওয়াত করছো। দুনিয়ায় বলা হয়ে গেছে, এখন জাহান্নামে যাও। وَبَدَا لَهُم مِّنَ اللَّهِ مَا لَمْ يَكُونُوا يَحْتَسِبُونَ।